হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রন্তু কাকুর বাড়িতে। আর এখানে এসে দেখেছি প্রচুর পরিমাণে ক্যালাঞ্চু থেকে শুরু করে স্নেক প্ল্যান্ট থেকে শুরু করে সারা বছর বাগানে গাছ রাখতে হলে যে যে গাছের প্রয়োজন হয় সেই সমস্ত গাছ নিয়ে কাকুর পরিচর্যা। খুব সামান্য গাছ রাখে এবং কিন্তু প্রত্যেকটা গাছ পারফেক্ট, প্রত্যেকটা গাছের পরিচর্যা খুব সুন্দরভাবে করছে। তো কাকুর থেকে শুনে নেবো। সবার প্রথমে আমি এখানে এসেই প্রচুর পরিমাণ ভ্যারাইটির ক্যালাঞ্চু দেখেছি, ক্যালাঞ্চু দিয়ে শুরু করছি আজকে ভিডিওটি। তো কাকু, সবার প্রথমে বলছি যে আপনি কতদিন ধরে গাছ করছেন? ছোটবেলা থেকেই। ছোট থেকেই গাছের নেশা? মোটামুটি মানে ছোট থেকেই গাছপালা নিয়ে আপনি আছেন? ছোটবেলা থেকে। তো আপনার বাগানে এসে যে মানে গাছগুলো দেখি ক্যালাঞ্চু আর বিভিন্ন ভ্যারাইটি, যারা প্রথম অবস্থায় বাগান করবে তাদের জন্য কিভাবে কোন কোন গাছ দিয়ে শুরু করলে বেশ ভালো হয়? প্রথম অবস্থায় কোন সময়টা করবে, শীতের দিনে না গরমের এটাও দিনে? একটা ব্যাপার, মানে যদি এখন থেকেই শুরু করে মার্চ মাস থেকে এখন শুরু তো করে। বেলি হবে, টগর হবে, রজনীগন্ধা, জুই, এইসব মানে গাছগুলো যে হবে। গাছগুলো গরমে আর জবা, কি আগামীতে হ্যাঁ ফুল হবে। জবা। আচ্ছা, এই সমস্ত গাছগুলো করতে গেলে মাটি টাটিগুলো কি করে তৈরি করবে? মাটি, জবা, বেলি, এদের তো সব একই রকম মাটি, ওয়েল ড্রেন্ড হতে হবে খালি। আচ্ছা ওয়েল আচ্ছা। ড্রেন্ড হলে জল যেন না দাঁড়ায়, হ্যাঁ জল হ্যাঁ। আর বেরিয়ে এমনি যাবে। মাটির ফার্টিলাইজারগুলো? ফার্টিলাইজার জৈব সারই আমি বেশি দিই। জৈব আচ্ছা সারের আচ্ছা মধ্যে ভার্মি কম্পোস্ট আছে, আচ্ছা। কোকোপিট কিছু কিছু জায়গায় ইউজ করি, হ্যাঁ। নিম খোল, হাড়ের গুঁড়ো, আচ্ছা এইসবই দিয়ে হয়ে যায়। আচ্ছা। এখানে এসে আমরা শুনলাম যে আগামীতে যারা গাছ করবেন নতুন অবস্থায়, মানে যারা গরমে গাছ করতে চান, বেলি জুই থেকে শুরু করে সমস্ত রকম টগর, যে টগর, সে জবা। সমস্ত গাছের পরিচর্যা কিন্তু কাকু খুব সহজভাবে বললো। আমরা অনেক কথা শুনি কিন্তু কাকু একদম সিম্পল ভাষায় বলে দিল যে ভার্মি কম্পোস্ট দিয়ে গাছ লাগিয়ে দিলেই হবে। এবারে কাকুর এখানে আমরা আবার খোল পচা কি বলে, সবজি, প্রত্যেক দিন সবজি পচাগুলো হ্যাঁ। এই বালতিতে পচা হচ্ছে, ওগুলো আচ্ছা আচ্ছা। সপ্তাহে দুদিন ওগুলো করে আমি সপ্তাহে দিই। দুদিন পর দেওয়া হচ্ছে। আচ্ছা, দিতেই এটাও থাকি। খুব ব্যাপার। এগুলো তবে পাওয়ায় যায়, এগুলো কেনার ব্যাপার নেই। আমরা প্রত্যেকে বাড়িতে অন্তত সবজিটা ব্যবহার করি। সবজির যে খোসাগুলো থাকে সেগুলো পচিয়ে সেই জলটা গাছে ফল দিতে মূল হয়। সবজি যত আচ্ছা, সমস্ত কিছু কিন্তু খুব সহজ একটা ব্যাপার। আচ্ছা কাকু, এই ক্যালাঞ্চুগুলো আপনি কীভাবে পরিচর্যা করছেন? কারণ ক্যালাঞ্চু নিয়ে প্রচুর ভিউয়ার্সদের আমাদের একটাই সমস্যা যে গাছ আমরা সারা বছর বাঁচিয়ে রাখতে পারি না, সঠিক পরিচর্যা করতে পারি না। তো এর সঠিক পরিচর্যাটা যদি বলেন। ক্যালেঞ্চো গাছগুলোকে মানে এখন যেরকম ইজি গ্রোন হয়ে যাবে, এখন তুমি হ্যাঁ। এদিকে লাগাও ওদিকে, যেখানে লাগাও সেখানে হয়ে যাবে, কারণ এখন সিজন। সিজন। এই যে বর্ষাকাল আসবে, বর্ষাকালে এদেরকে বাঁচানো প্লাস শীতকালে বাঁচানো খুব টাফ ব্যাপার। আমি তো এই যে যত গাছ দেখছো প্রায় অর্ধেকটাই মারা যাবে যত্ন করার পরে, এত যত্ন করার পরেও মারা যাবে। আমি এদেরকে ব্যালকনিতে নিয়ে রাখবো, শেডে রাখবো। আচ্ছা কোনো সময় ব্যালকনিতে রাখছি, সেখানেও ময়েশ্চার হয়, তার জন্য পচে যাচ্ছে পাতাগুলো, সেখান থেকে তুলে কোনো সময় ঘরে রাখবো। মানে প্রচুর যত্ন করে, একদম মানে কোনো রকম যেন ময়েশ্চার না লাগে। মানে সারা বছর একটা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এদের সঙ্গে থাকতে এদেরকে প্রচুর যত্ন করতে হয়। যত্ন করে সেগুলোকে আবার যখন সিজন আসে, বিশেষ করে এই নভেম্বর মাস থেকে, হ্যাঁ। তখন এরা আবার নতুন করে বাঁচার জন্য রেডি হয় আর কি। আচ্ছা, এই গাছে মাটিটা কিভাবে তৈরি করা হয়? মাটি ওয়েল ড্রেন্ড দিলে হবে, একটু বালির ভাগটা একটু বেশি থাকবে। আচ্ছা, শুনতে পেলেন, ক্যালাঞ্চু করতে হলে কিন্তু বালির ভাগটা একটু বেশি দিতে হবে, ওয়েল ড্রেন হতে হবে। মাটি দেখাও। হ্যাঁ, মাটিটি অবশ্যই আমরা দেখিয়ে দিই। মাটিতে স্যান্ডি সয়েল। স্যান্ডি সয়েল। আর প্রত্যেকটা মানে জল খুব একটা ধরবে না না, এর মধ্যে? জল খুব প্রয়োজন না হলে জল দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, মানে আমরা প্রতিদিন জল দেওয়ার ব্যাপারটা না, এই না, গাছের না, ক্ষেত্রে প্রতিদিন নেই? দেওয়া যাবে মানে না। যখন প্রয়োজন এই যে তখনই ড্রাই জল দেখা দিতে হবে। যাচ্ছে, ড্রাই ভাব প্রচণ্ড দেখা ড্রাই যাচ্ছে। আছে। তো আপনারা শুনতেই পেলেন আর দেখতেই পারছেন যে প্রচুর কিন্তু ক্যালাঞ্চু রয়েছে। আর এগুলো কিন্তু মানে কতগুলো ভ্যারাইটি রয়েছে এখানে? মোটামুটি 4টা। 4টা ভ্যারাইটি রয়েছে। আর প্রত্যেকটা গাছই দেখুন একদম পারফেক্ট গাছ আর খুব সুন্দরভাবে ফুল গ্রো করেছে। আর এর সঙ্গে আমরা আরও কিছু জেনে নিই। এখানে আগামীতে আমরা আসলে তো আবার পদ্মও দেখতে পাবো, কিছু সবজির গাছও দেখতে পাচ্ছি। এখানে হয়েছে টমেটো, প্রচুর টমেটো ধরে আছে। এবার টমেটো গাছ নিয়েও একটু শুনি। এখানে একটা গাছে কিন্তু প্রচুর ধরে আছে, টমেটোর সাইজও বেশ ভালো। এই টমেটো গাছে কি একই খাবার সমস্ত গাছে? হ্যাঁ, ওয়েল ড্রেন মাটি হলেই হবে। আচ্ছা আচ্ছা, খুব সহজ ব্যাপার। ওয়েলডেন মাটি লাগবে আর গাছে কিন্তু চেহারা দেখুন গাছে। আর গাছে এমনি ফাঙ্গিসাইড বা কোনো কিছু হ্যাঁ, ফাঙ্গিসাইড স্প্রে করি। ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। দিনে একদিন স্প্রে করি। আচ্ছা আচ্ছা, এবার আসি স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট নিয়ে অনেকের অনেক কথা, যে এটা অক্সিজেন প্রচুর পরিমাণে দেয়। আর বর্তমানে ইনডোর গাছ হিসাবে স্নেক প্ল্যান্টটাকে প্রত্যেকেই বেছে নিয়েছে। এখন প্রচুর পরিমাণে স্নেক প্ল্যান্ট এখন সবাই লাগাচ্ছে। তো স্নেক প্ল্যান্টের জন্য মাটিটা কী হবে? এটা ওই ইয়ের মতনই, কালঞ্চ টাইপের, একটু স্যান্ডি হবে, মানে বালুর ভাগটা বেশি থাকবে, জল দাঁড়াবে না, আচ্ছা, জল যাতে আচ্ছা। না দাঁড়ায়।
একটু পাথরের গুঁড়া দিয়ে দিলে ভালো হবে। ওই ছোট ছোট নুড়ি ছোট ছোট যে পাথরগুলো হয় নুড়ি যে, পাথরগুলো মানে সেগুলো যেগুলো দিলে- বালি ছেঁকে বের হ্যাঁ হয়। একদম একদম একদম। আচ্ছা, সেগুলো সে ছোট দিলে ছোট যে বালি ছেঁকে যে পাথরগুলো বের হয় সেই পাথরগুলো দিলে কিন্তু এই গাছের ক্ষেত্রে আরো অনেক ভালো। আর এটা 15 দিন বা 1 মাস পর কোনো খাবার দেওয়ার ব্যাপার আছে? না, সেরকম কিছু নেই। যখন এইদেরকে স্প্রে করি, কোনো হয়তো পিজিআর স্প্রে করলাম, হ্যাঁ। একদিন স্প্রে করে দিলাম, আচ্ছা, 15 দিনে আচ্ছা, একদিন, আচ্ছা। 1 মাসে একদিন, আচ্ছা একবার আচ্ছা, একটু শুনতে স্প্রে পেলেন করে যে দিলে। 15 বা 1 মাসে একদিন স্প্রে করলে হবে। আচ্ছা, এই গাছগুলো যারা ইনডোর মানে ঘরের ভেতর রাখবে হ্যাঁ, তাতে কোনো অসুবিধা ঘরেও নেই? থাকবে, কিন্তু মাসে 2-3 দিন রোদ্রে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, শুনতে পেলেন যে ঘরে রাখলেও কিন্তু মাসে 2-3 দিন কিন্তু বাইরে রোদে রাখতে হবে। বা ঘরে থাকলে কোনো সমস্যা বা কোনো না, কালার ঘরে থাকলে তো ভালো, এটা অক্সিজেন প্ল্যান্ট, এটা শুনেছি আচ্ছা। রাত্রেবেলাও অক্সিজেন সাপ্লাই করে আমাদেরকে। আচ্ছা আচ্ছা, শুনতে পেলেন যে ইনডোর প্ল্যান্ট হিসাবে কিন্তু এই অক্সিজেন প্ল্যান্ট বা এই আমাদের স্নেক প্ল্যান্ট অত্যন্ত কার্যকরী। এর প্রচুর ভ্যারাইটি হয়, এখানে আরেকটি ভ্যারাইটি দেখা যাচ্ছে। আর এগুলো তো সব ডোয়ার্ফ ভ্যারাইটি, আর একটা লং ভ্যারাইটিও হয়, লং ভ্যারাইটিও আছে আমাদের, সেগুলোও দেখতে পাবো। এবার আসি শীতের পিটুনিয়া। পিটুনিয়া খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর গ্রোথ পিটুনিয়ার কিন্তু খুব কমই দেখা যায়। দেখুন গাছগুলি। আর এই পিটুনিয়া কিভাবে করা হচ্ছে এটা কিন্তু অবশ্যই একটু বলতেই হবে, কারণ এত সুন্দর পিটুনিয়া আমরা খুব কমই দেখি। পিটুনিয়াও কিছু এমন কিছু না, ওই ওয়েল ড্রেন্ড মাটি হলেই হবে। আর আচ্ছা একটু আচ্ছা, নিমখোল, হাড়ের গুঁড়া দেওয়া দেওয়া আছে। মানে ওই একইভাবে একই করতে হবে। একই আচ্ছা, একই। পিটুনিয়ার ক্ষেত্রে মানে নিয়মিত কোনো খাবার এরকম ব্যাপার আছে? না, ওই সবজি পচা জলগুলো দিই, সবজি পচা জল দিয়ে হয়ে ওতেই যাচ্ছে? হয়ে যায়। মাঝে মাঝে এদেরকে হয়তো 1বার না 2বার খোল পচা জল দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবজি পচা জলটা নিয়মিত দিই, নিয়মিত। সব গাছেই দিই। আচ্ছা, শুনতে পেলেন এখানে কিন্তু পুরোপুরিভাবে বলতে গেলে এক কথায় কিচেন গার্ডেন, কারণ এখানে হ্যাঁ। কিচেনের সমস্ত জিনিস দিয়ে এখানে গাছ করা হচ্ছে। আর তার সাথে আরও প্রচুর গাছ রয়েছে এখানে, পর্তুলাকা থেকে শুরু করে গরমের। আচ্ছা, পর্তুলাকার কি বিশেষ কোনো পরিচর্যা আছে কি? পর্তুলিকের তো কোনো পরিচর্যাই নেই, মানে খালি জল দিতে মানে হবে। যারা গাছ করবে তাদের জন্য হ্যাঁ, সবচেয়ে সহজ বা রৌদ্র লাগবে, রৌদ্র লাগলেই প্রচুর হবে। রৌদ্র লাগবে আর জল লাগবে। আচ্ছা আচ্ছা, তো আপনারা পর্তুলাকা করতে পারেন, খুব সুন্দর গাছ আর প্রচুর ভ্যারাইটি রয়েছে। আচ্ছা, জবা গাছের পিঞ্চিং মোটামুটি কোন মাসে নাগাদ করবে সবাই? পিঞ্চিং তো না, প্রুনিং করে, প্রুনিং হ্যাঁ, করে sorry। এই যখন ডিসেম্বর ফিসেম্বরে, মানে শীতটা যখন পড়বে, কালী পূজার পরে কেটে দিলেই ভালো। আচ্ছা আচ্ছা, শুনতে পেলেন কালী পুজোর পরে কেটে দিলেই কিন্তু ভালো। কিন্তু আমি কিন্তু অনেকের কাছে শুনেছি অনেকে মার্চ মাস থেকে রিপোর্ট থেকে শুরু করে প্রুনিং থেকে শুরু করে এই সমস্ত কিছু করে, তাতে কিন্তু ফুল পেতে অনেকটাই লেট হবে হয়তো। তো এতে কিন্তু এখনই কিন্তু ফুলের স্টার্ট হয়ে গেছে, ফুল কিন্তু অলরেডি জবা গাছে ফুটতেও শুরু করে দিয়েছে। কালকে দেখলাম আচ্ছা, ওখানে অনেক জবা হ্যাঁ, ফুটেছে। ওখানেও দেখলাম অনেক জবাই ফুটেছে। আচ্ছা, অ্যাডেনিয়াম গাছ এর পরিচর্যা কি আছে? অ্যাডিনামে বালুর ভাগ আমি যেরকম করি, আমি জানি না সে কতটুকু ঠিক হয়। বালুর ভাগ যদি মনে করো 30% বালুর দিই, হ্যাঁ, 20% কোকোপিট দিই, আর 50% এমনি নর্মাল গার্ডেন সয়েল নর্মাল দিয়ে গার্ডেন দিই। সয়েল। আর ওই পাথরের গুঁড়া টুড়া এগুলো দিয়ে দিই, হাড় গুঁড়া দিয়ে দিই একটু। আচ্ছা, এখানেও এতে জল কম। এতে সুন্দর হয়। আর এটা তো সারা বছরই মোটামুটি ফুল হয়। গরমে কমপ্লিট গরমে প্রত্যেকদিন ফুল দেবে, অনেক অনেক ফুল দেবে। গরমে প্রতিদিন মানে হ্যাঁ, প্রচুর পরিমাণ ফুল হ্যাঁ, দেবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর কোনো গ্রাফটিং বা এর কোনো ব্যাপার? হ্যাঁ, গ্রাফটিং তো করে, কিন্তু আমি গ্রাফটিং করে সাকসেস হইনি। ওই যে দেখো, একটা আচ্ছা, গ্রাফটিং আচ্ছা। করার চেষ্টা করছি, দেখছি হয়নি। আচ্ছা আচ্ছা গ্রাফটিং আমার হয় না ঠিক। আমার গ্রাফটিং করা গাছ আছে, এগুলো কেনা গাছ। আচ্ছা আচ্ছা, এখানে গ্রাফটিং, এটাও গ্রাফটিং করা গাছ, ওটাও গ্রাফটিং ওটাও করা grafting। গাছ, কিন্তু আমি নিজে করতে পারি, নিজে সাকসেস হইনি আর কি। আচ্ছা গ্রাফটিং আচ্ছা, করা গাছ হলে তো ভালো হয়, একটা গাছে 4 রকমের একটা 5 গাছে রকমের 4-5 ফুল হবে। রকমের ফুল হয়। তো শুনতেই পেলেন, তো গ্রাফটিংও কিন্তু খুব সহজ ব্যাপার, সেটাও কিন্তু কাকুর খুব হয়নি, সহজে, কিন্তু অনেকেই খুব বলে এটা সহজে খুব হয়ে যায়। সহজেই হয়ে যায়। তো যাই হোক, হয়তো এটা টাইমের মেনটেনে কোনো ব্যাপার হয়েছে। এবার বেলি প্রচুর পরিমাণে গাছ ঝাড় হয়েছে এবং খুব সুন্দর, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ফুল ফুটে যাবে, কিন্তু অনেকে বেলি এখনো রিপোর্টই করেনি। তো আপনারা খুব তাড়াতাড়ি রিপোর্ট করে ফেলুন। আর বেলি গাছগুলি দেখুন কত সুন্দরভাবে গ্রো করছে। এই বেলি গাছের সারা বছর কি পরিচর্যা? কিছু না, জল দিতে হয়, একটু শুধু জল একটু দিয়ে? স্প্রে করি, খাবার স্প্রে করি, আচ্ছা মানে আচ্ছা, কি বলে, মিরাকুলান টাইপের একটা স্প্রে পিজিআর দিয়ে দিই। পিজিআর। হ্যাঁ, ব্যাস। আচ্ছা আচ্ছা, মিরাকুলার দিলে যথেষ্ট? মিরাকুলান, হ্যাঁ, এরকমই আচ্ছা, যথেষ্ট। মিরাকুলারের পরিমাণটা কতটা হবে? 2 ml 1 লিটার জলে, 1 লিটার জলে 2 ml, 2 ml? ওর বেশি নয়। তো শুনতেই পেলেন আপনারা, 1 লিটার জলে 15 দিনে 2 একদিন ml। স্প্রে, 15 দিনে একদিন স্প্রে। আচ্ছা আচ্ছা, 15 দিনে কিন্তু একদিন স্প্রে করতে হবে, এটাও কিন্তু ফুল যখন মাথায় চলে রাখতে আসবে হবে। তখন স্প্রে বন্ধ, আর ফুল আসলে স্প্রে স্প্রে বন্ধ। বন্ধ। তো এই নিয়মটা কিন্তু অবশ্যই জানতে হবে, যখন তখন যাতায়াত স্প্রে করলে কিন্তু হবে না। মিরাকুলার স্প্রে করলে 15 দিনে একদিন স্প্রে করতে হবে, আর ফুল আসলে স্প্রেটা পুরোপুরি বন্ধ। আর 1 লিটার জলে 2 ml করে, এই মাত্রাটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, তবেই কিন্তু গাছ কিন্তু খুব খুব সুন্দর হবে। আর গাছগুলি দেখলেন খুব হেলদি গাছ আর প্রচুর ফুল হবে। আর এবার আমরা আরেকটি গাছ সম্পর্কে শুনে নিই, সেটা হচ্ছে জেট প্ল্যান্ট। এখানটায় এসে আমি প্রচুর জেট প্ল্যান্ট দেখলাম, আর জেট প্ল্যান্ট খুব সুন্দরভাবে গ্রো করেছে, আর প্রত্যেকটা গাছ একদম পারফেক্ট এবং খুব সুন্দর বনসাইয়ের একদম শেপ দেওয়া। তো এই জেট প্ল্যান্ট অনেকেই বাড়িতে লাগিয়ে মারা যায়।
এই সমস্যাটা প্রত্যেকের আছে, হয়তো জেট প্ল্যান্টের Jet পরিচর্যা plant কি আমি আছে? আমার একটা গ্রুপ আছে সবুজ বাগান, সেই গ্রুপের তো অনেককে দিয়েছি, অন্যান্য গ্রুপেরও অনেক রায়গঞ্জ তো আমি 500 লোককে জেট প্ল্যান্ট দিয়েছি, এবং হ্যাঁ হ্যাঁ বেশিরভাগ লোকের কাছ থেকেই শুনতে পাই জেট প্ল্যান্টটা ঠিক বাঁচলো না, আর একটা চারা দেন। কিন্তু হ্যাঁ আমার কাছে তো জেট প্ল্যান্ট কোনোদিন আমি মরতে দেখলাম না, একটা জেট প্ল্যান্ট মরতে দেখিনি। আমি যা আচ্ছা, আচ্ছা। এতদিন ধরে জেট প্ল্যান্ট লাগাচ্ছি, আমি যা বুঝতে পেরেছি, জেট প্ল্যান্ট চায় প্রচুর রৌদ্রু। হ্যাঁ হ্যাঁ অনেকেই এটাকে কি বলে বেলকনিতে বা না, অনেকের ওই ইনডোর প্ল্যান্ট মনে করে। আমার আচ্ছা মনে আচ্ছা হয় এটা ইনডোর একদমই না, এটা আউটডোর প্ল্যান্ট। একে জল দিতে হবে, জল খুব কম দিতে হবে মেপে, এবং রৌদ্রু প্রচুর, আচ্ছা আচ্ছা রৌদ্রু আচ্ছা। প্রচুর লাগবে, এইটুকু করলেই আর কোনো যত্ন আর কোনো লাগে না। যত্ন না, নেই। তো রৌদ্রুটা শুনতেই প্রচুর পেলেন, এটা কিন্তু খুব সহজ কথা বললো, রোদ লাগবে প্রচুর, ফুল সানলাইট লাগবে, আর জল খুব কম দিতে কম হবে। দিতে হবে। আর মাটির বিষয়টা মাটি ওই অ্যাডিনিয়ামের মতনই, অ্যাডিনিয়ামের মতো বালি বালি মাটি বেশি বালি থাকবে। বালি মাটি করবেন, এগুলো খুব সহজ, এগুলো আমরা খুব যে সহজ, কেউ well করতে drained পারি, হতে হবে। ওয়েল ড্রেনেজ মাটি। হ্যাঁ, এবং আর সাপ্তাহিক খাবার বা মাসিক কোনো খাবার কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগবে না। কিচ্ছু লাগে না। তো শুনতে পেলে এর থেকে সহজ পরিচর্যা কিছু, আমরা হয়তো গাছগুলো নিয়ে বেশি পরিচর্যা করে ফেলি, হ্যাঁ, প্রচুর খাবার indoor-এ দিয়ে দিই, রাখি, খাবার ইনডোরে দিয়েও, রাখি, এবং এই মরে বেশি সমস্যা। এই কারণে আমরা ভাবি যে জল দিতে হবে, 3 দিন জল দিনই আচ্ছা, জল দিতে হবে, ওই জল দিয়ে আমরা মেরে ফেলি গাছগুলোকে। আচ্ছা আচ্ছা, মানে গাছটা খুবই কম জল দিতে খুবই হবে। কম জলে, কারণ ওর পাতা যেটা আছে, দেখবে একটা পাতা দেখো, পাতাটা পাতাটা ভাঙলে মোটা, পরে পাতার ভেতরে জল ভেতরে আছে, জেলিও মানে আছে, গাছের হ্যাঁ। যা জল ওই জেলিটা দিয়ে, মানে ওই জেলিটা জলটা দিয়ে, দিয়ে ওর হয়ে যায়। যখন পাতাটা একদম শুকিয়ে যায়, হাত দিলে জেলিটা পাওয়া যায় না, পাওয়া যায় না। তখন মনে মনে বুঝতে হবে যে এটা যে গাছের জল জলের প্রয়োজন আছে। তো শুনতেই পেলেন, যেভাবে বললো আপনার ঠিক সেই টাইম মতো গাছগুলোতে জল দিন, এই জেট প্ল্যান্টে দেখবেন জেট প্ল্যান্ট খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো প্রচুর গাছের পরিচর্যা সম্পর্কে এখানে জানলাম। ভালো, মানে প্রচুর ফুল ফুটবে এই প্রচুর ফুল ফোটে। এপ্রিলের পর থেকে, এপ্রিল থেকে শুরু হবে, মার্চের পর থেকে শুরু হবে লিলি। আচ্ছা, এর পরিচর্যা? এর পরিচর্যাও সেরকম কিছু নয়, সারা বছরই থাকে, এখন একটু যত্ন, একটু হ্যাঁ। খাবার দাবার দিতে হবে, একটু ভার্মি আচ্ছা, কম্পোস্ট, একটু হাড় গুঁড়ো দিয়ে মানে দিলে খুব ভালো হয়, সামান্য খুব পরিচর্যা। সামান্য, খুব সামান্য। তবে আমি কিন্তু এখানে এসে বাগানে যে গাছগুলো দেখলাম, প্রত্যেকটা গাছে খুব কম পরিচর্যার গাছ নিয়ে কিন্তু এখানে সমস্ত বাগান তৈরি। আপনারা কিন্তু এভাবে করতে পারলে সময় বাঁচবে, গাছের দেখাশোনা হবে, প্রত্যেকটা গাছ ভালো হবে। এগুলি কি গন্ধরাজ? না না, এগুলো রজনীগন্ধা। ও সরি, এই যে রজনীগন্ধা। ধরে আছে, ও অলরেডি কেটে দিয়েছিলাম, ধরে গেছে, একবার ফুটে গেছে, কেটে আর দিলাম, আবার প্রত্যেকটা আবার গাছে স্টিক এখানে বেরিয়েছে। প্রচুর রয়েছে। এদিকে আরো প্রচুর রয়েছে, এবার তো পদ্মও দেখতে পাচ্ছি, পদ্মও করা হয়েছে পদ্ম এবছর। রিপোর্ট করবো তো এখন, ধরো সামনের সপ্তাহে রিপোর্ট করবো, এগুলো সব উঠে আচ্ছা, আবার আচ্ছা। নতুন করে করবো এখন। পদ্মটাকে এটাই সময় রিপোর্ট এই করা, এখনই সময়। মানে এখন রিপোর্ট করে কি করে এখন- এটা লাগাবো? এখন রিপোর্ট করলে মানে এই জলটা ফেলে দেবো, টিউবারগুলো যেগুলো শেকড়গুলো আছে, হ্যাঁ। ওগুলোকে বার করবো, একটা গাছ থেকে 5-7টা করে টিউবার বেরোবে। হ্যাঁ, সব অতগুলো তো লাগানো সম্ভব না। আচ্ছা, আমার আচ্ছা, গ্রুপেও আচ্ছা। বলেছি আমি সবাই, অনেককে মানে টিউবারগুলো নিয়ে যেতে। তো আমি হ্যাঁ, একটা করে টিউবার লাগাবো, প্রত্যেকটাতে একটা করে টিউবার লাগাবো, মাটি রেডি করে প্রথমে কি বলে ভার্মি কম্পোস্ট দেবো, ভার্মি কম্পোস্টের উপর একটু এঁটেল মাটি টাইপের, ওই যে মাটি রাখা আছে যে আমার, মাটিগুলো আর কি যেগুলো দিয়ে জমিতে পাওয়া যায়। যেগুলো প্রতিমা তৈরি হয়, যে আচ্ছা, আচ্ছা, মাটিগুলো। প্রতিমা তৈরি হ্যাঁ, মাটি। প্রথমে ভার্মি কম্পোস্ট, তারপরে ওই এঁটেল মাটি দিয়ে আমি লাগাই আর কি, মাটি দিয়ে জল দিয়ে ওর মধ্যে ইয়েগুলো, যেটাকে টিউবার বলে, টিউবার টিউবারগুলো পুঁতে দিলে পরে, জল দিয়ে দিলে পরে অটোমেটিক্যালি, মানে Grow দারুণ করতে শুরু দারুণ করে। ফটাফট প্রচুর গ্রোথ হয়। আচ্ছা, এর সাপ্তাহিক খাবার বা মাসিক পরে খাবার দাবার? একে এনপিকে একটু দিই, অনেকে বারণ করে কিছু খাবার দিতে, আমি একটু এনপিকে 19-19-19 একটু আচ্ছা, আচ্ছা। হাফ 2 ml 3 ml করে মাসে একবার করে দিই, আচ্ছা, ওটাকে জলেই গুলে জলের মধ্যে নাকি? গুলে দিই। জলের হ্যাঁ, মধ্যে হ্যাঁ, গুলে দেওয়া? ওটাও হ্যাঁ, তাতে কিন্তু ওটা গাছের soluble। গ্রোথ আর ফুলও প্রচুর খুব হচ্ছে। সুন্দর, এবার তো প্রচুর ফুল ফুটেছিল, প্রত্যেকটা ইয়েতে আমার প্রচুর ফুল ফুটেছিল। আচ্ছা, আচ্ছা। তো শুনতেই পেলেন, যারা পদ্ম করতে চান তারা খুব সহজভাবে বলে দিল পদ্ম করা যাবে। আর কাকু কিন্তু প্রচুর গাছ অনেককে ডোনেট করে, এই ব্যাপারটা আমিও শুনেছি, আমি সেতেও এসেছি সারা বছর। কিন্তু আপনাদের যদি কারোর কোনো প্রয়োজন হয় আসবেন, একদম। এখান থেকে প্রচুর গাছ পাবেন এবং হেল্পও পাবেন প্রচুর, খুব ভালো হেল্প করছে গাছপালা নিয়ে এবং খুব সহজভাবে গাছ করছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।